দেখছেন ক্যালকলিং টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরুখ। ওয়েদার আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একেবারে ঘেমে নিয়ে একসা দক্ষিণবঙ্গবাসী। কবে বৃষ্টি হবে, বৃষ্টি হলেও কোন এলাকাতে হবে, এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দেখুন, সারাদিন রাজনীতির খবর, অন্যান্য খবর, কোথায় কি ঘটনা ঘটছে, কোথায় কি আহত হচ্ছেন, কোথায় বোমা বিস্ফোরণে বাড়ি উড়ে যাচ্ছে, এসব খবর তো থাকবেই সারাদিন। তার সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা রাস্তায় বেরোচ্ছেন বিশেষ করে, তারা কতদিন আর কষ্ট পাবেন, কতদিন এই সূর্যের বোঝা মাথায় করে বয়ে বেড়াতে হবে আপনাদেরকে, তার একটা আপডেট আপনাদেরকে আজকে দিতে এলাম। আলিপুর আবহাওয়া দপ্তর স্বস্তির বার্তা দিয়েছে। সেটা প্রথমে আপনাদের বলে রাখি যে হ্যাঁ, বর্ষা এসে গেছে প্রায়। উত্তরবঙ্গে তো আগেই আপনাদেরকে জানিয়েছিলাম এসে গেছে, দক্ষিণবঙ্গ একেবারে দরজায় কড়া নাড়ছে, জাস্ট ঢোকারই অপেক্ষা। এর মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো জায়গা ভাগ করে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেবো। প্রথমে আপনাদেরকে নিয়ে যাই উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে সেখানে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, 2 দিনাজপুর, এইসব এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যদিও গরম কিন্তু এখনো পর্যন্ত সেখানে কমেনি, আগামী 1 সপ্তাহ সেখানে গরম সেইভাবে কমবেও না, এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বর্ষার বৃষ্টি সেখানে শুরু হয়েছে, এবং যেহেতু বর্ষার বৃষ্টি আপনারা জানেন যে সেই অর্থে গরম কমবে না, তবে বৃষ্টিটা অব্যাহত থাকবে। আর তার সঙ্গে সঙ্গে ঘর্মাক্ত আবহাওয়া এবং একটু প্যাচে গরম যেরকমটা থাকে সেই সমস্ত কিছু কিন্তু বজায় থাকবে। এবার আপনাদেরকে নিয়ে আসে দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের ফারাক্কাটা ক্রস করলে এবার বর্ষা প্রায় ঢুকে যাবে, এবং দক্ষিণবঙ্গবাসীর জন্য অত্যন্ত স্বস্তির খবর সেটা। আগামী বুধবার থেকে বৃহস্পতিবার এর মধ্যেই কিন্তু বর্ষা প্রবেশ করে যাচ্ছে দক্ষিণবঙ্গে, এবং তারপরেই স্বস্তির বৃষ্টি পাবে রাজ্যবাসী তথা দক্ষিণবঙ্গবাসী। এখানে একটা কিন্তু ডিসক্রিমিনেশন থাকছে, কার সঙ্গে? সেটা হচ্ছে, যদি আপনি দক্ষিণবঙ্গকেই আড়াআড়ি ভাবে দুটো ভাগ করেন, তাহলে পূর্ব এবং পশ্চিমের যে জেলাগুলি, সেই পশ্চিমের জেলাগুলি কিন্তু আপাতত প্রচন্ড গরমের মধ্যে রয়েছে। সেখানে তাপমাত্রা বহু জায়গাতে, যেরকম পুরুলিয়া, বীরভূম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইসব জেলাগুলির একাংশে বৃষ্টিপাত তো হয়নি, বরং তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে 40 ডিগ্রির ওপরে, ঠিক যেমনটা রেমাল আসার আগে আমরা দেখতে পেয়েছিলাম। তবে এখানে আরেকটা বিষয়ের সামনে আসছে, সেটা হচ্ছে যে বৃষ্টিপাত কতদিন পরে এইসব এলাকাতে হবে। বৃষ্টিপাত এই ক্ষেত্রেও বুধবার থেকে বৃহস্পতিবারের পরে কিন্তু পশ্চিমের জেলাগুলি, যেগুলো আপনাদেরকে বললাম, সেই সব এলাকায় বৃষ্টিপাত হবে, ঝোড়ো হাওয়া বইবে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া বয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে সঙ্গে দ্রুত আপনাদেরকে একটু জানাই যে কলকাতা তিলোত্তমা নগরীতে বৃষ্টিপাত কবে হবে, এবং তার সংলগ্ন হাওড়া এবং হুগলি, এবং তার সঙ্গে সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, এইসব এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে শুক্রবার থেকে। অর্থাৎ আগামী 2 থেকে 3 দিন মোটামুটি একসা গরমে কাটবে দক্ষিণবঙ্গবাসীর দিনগুলো। যথেষ্ট গরম থাকবে, রাস্তায় বেরোলে সতর্কতা অবলম্বন করতে হবে বাধ্যতামূলকভাবে, এবং তাপমাত্রাও 40 থেকে 41 ডিগ্রির কাছাকাছি কিন্তু কোথাও কোথাও ঘোরাফেরা করবে। ফলে আগামী বুধবার থেকে বৃহস্পতিবার এই যে স্প্যানটা আপনাদেরকে বললাম, সেই স্প্যানটার মধ্যে বর্ষা ঢুকে যাওয়ার কথা রয়েছে দক্ষিণবঙ্গে। ফলে আগামী 2 দিন একটু কষ্ট করতে হবে, তারপরে আশা করা যাচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর যে স্বস্তির বার্তা দিয়ে রেখেছে সেটাতে আরেকটা শিলমোহর পড়বে। আবহাওয়ার আপডেট আজকে এই পর্যন্তই। অন্যান্য সারাদিন অন্যান্য অনেক খবরের জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে ক্যালকলিং টিভির পর্দায়।